বড় কুকুর কোনটা? টমি বাংলাদেশের বিগেস্ট। বিগেস্ট বাংলাদেশে দেখেন ভাই। আগেই বলেছি জীবন কুত্তাময়। কুত্তময় জীবন বড় হবে তো। সাইজে তো এগুলো মিনিমাম 24 ইঞ্চি হবেই। এখন আমার মানছে কুত্তাই বানকে আপনাকে আমার বাচ্চাও করতে পারে। আপনার মতোই ভাই রে ভাই, কুত্তময় জীবন আপনার। দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত। দর্শক আমি চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহত্তম জার্মান শেফার্ড কুকুরের খামার পূর্বাচল উলুঘোড়া পাঞ্জরা। বিশাল জার্মান শেফার্ড কুকুরের খামার। আর জার্মান শেফার্ড কুকুর কেন পালন করা হয়, এদের বৈশিষ্ট্য কিভাবে যত্ন করে, কি খাবার দিচ্ছে, প্রাইস কত, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আপনারা এই কুকুরগুলো সংগ্রহ করতে পারেন। শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। যারা আছেন পেজটা ফলো করে দেবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। আজকে ভিডিওতে ধামাকা অফার, ভালো কোয়ালিটি হাই কোয়ালিটি জার্মান শেফার্ড কুকুর সংগ্রহ করতে হবে। তো ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে ভিডিওতে সেরা অফারে ভালো কোয়ালিটি কুকুর সংগ্রহ করতে হবে। আসসালামু আলাইকুম ইভান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি তো বিন্দাস এবং জীবন কুত্তাময়। কুত্তময় জীবন ভাই, সবসময় তো আপনি শুনছি কুত্তময় জীবন, কারণটা কি ভাই? কিন্তু কুত্তাময়ের সাথে এখানে আমার জীবন গরুময়, ছাগলময়, ঘোড়াময়। গৌরবময় আছে। হ্যাঁ, এই যে বিশাল বিশাল জার্মান শেফার্ড ভাই, ভাই রে ভাই, এটার নাম কি ভাই? হ্যাঁ, এটার নাম বোজো, ব্রুনো এন্ড টমি। সব থেকে আপনার খামারের বড় কুকুর কোনটা? টমি বাংলাদেশের বিগেস্ট। বিগেস্ট বাংলাদেশে দেখেন ভাই রে ভাই, বাবা রে ভাই রে ভাই, ভাই এরা মানুষের কোনো ক্ষতি করে? আমার দিকে কেউ আগে আসতে চাইলেই ক্ষতি করবে। আমরা যদি আশেপাশে আসি, আশেপাশে আমার দিকে আসা যাবে না। আপনি এইদিকে যাই করেন, ওরা আদর করেন করেন কিচ্ছু না, কিন্তু আমার দিকে আসা যাবে না। ভ্যাকসিন করা আছে এগুলো? 100%। জার্মান শেফার্ড কুকুর কেন পালন করা হয়? কেন পালবে না? সব কাজেই লাগে। এই তিনজন তো আমার বাসায় থাকে, মহৎপুরে বাসায়। বাসায় থাকে? অসাধারণ অসাধারণ। এই যে আজকে গাড়িতে করে নিয়ে আসলাম। ভাই আপনি তো ফ্ল্যাট বাসায় এই কুকুরগুলো পালন করেন, কোনো হ্যাঁ। অসুবিধা হয় না? কি অসুবিধা হবে? এই যে এদের পরিষ্কার করার জন্য যত্ন, খাবার দাবার এইসব ওদের অফিসিয়াল কামলা আশফাকেছে নিবান, আমি তো আছি। কি সকল মানুষ অফিসিয়াল? ওদের অফিসিয়াল কামলা। অসাধারণ অসাধারণ। ভাই ভাই ভাই, এদের বাচ্চা পাওয়া যাবে আপনার কাছে? এই কাছাকাছি কোয়ালিটির বাচ্চা পাওয়া যাবে। একদম কাছাকাছি করে। আচ্ছা, যারা নতুন আছে তারা কিভাবে পালবে বা কিভাবে শিকারি করবে? বাচ্চা ডেলিভারির সময় সমস্ত কিছু বলে দিব। কেউ যদি ট্রেন আপ করে নিতে চায়, সে আপনাদের কোনো ব্যবস্থা আছে কিনা? আছে, অবশ্যই আছে। ট্রেন আপ করে নেওয়া যাবে? জি, এই যে এই বাচ্চাটার বয়স হচ্ছে 5.5 মাস। 5.5 মাস? এটা বাচ্চা এত বড়? 5.5 মাসের বাচ্চা। এটাকে আপনার অনেক ভিডিওতে অনেকে দেখছে। লাস্ট 5 মাসে একে আমি ইম্পোর্ট করেছিলাম জাস্ট 30 দিন বয়সে। অসাধারণ জার্মান শেফার্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই, খামারে আজকে কতগুলো কুকুর আছে? আজকে খামারে তো আমাদের কুকুর আছে 20-22টা, কিন্তু ঘটনা হচ্ছে আজকে বিক্রয়যোগ্য বাচ্চা আছে জাস্ট 11টা। এটাই বা বড় কুকুর না? না না, এদেরকে কে কিনবে? বাংলার পয়সা গুলাবে না। দেখেন ভাই রে ভাই, জার্মান শেফার্ড। ভাই খামারের কুকুরগুলো আমাদেরকে একটু এক এক করে দেখাবেন? অবশ্যই। আমরা মধ্যে চলে যাবো, তারপর এদের সম্পর্কেও আরো জানবো বিস্তারিত। কুকুরগুলো আমাদের কিন্তু দেখান। এইটা হচ্ছে আমাদের ব্রিডিং জোনের, যে আমাদের নিজস্ব পালা কুকুরগুলো, ওগুলো বিক্রির কুকুর এখানে নাই। এখানে একটা আছে, এদিকে এই যে এখানে একটা আছে জার্মান শেফার্ড। হ্যাঁ, লং কোটের জার্মান শেফার্ড, 16 লাইন দেখান। এটা ওইভাবে দেখানোর কিছু নাই, কারণ এগুলো হচ্ছে আছে আর কি। এটা হচ্ছে আমাদের দোরা। ওর নাম কি ভাই? এই জার্মান শেফার্ডের নাম কি?
ওর নাম জেরি। জেরি। এটা ছেলে? মেয়ে মেয়ে মেয়ে। মেয়ে। হ্যাঁ। এই হচ্ছে ডোরা। ডোরা। আচ্ছা, এগুলো কি আপনারা পালেন? হ্যাঁ, এগুলো খামারে পালা কুকুর। এখানে একটা স্টক কোটের ফিমেল আছে। আচ্ছা, স্টক করে খামার। এটা কি পালা না বিক্রি? পালা পালা পালা। এই বড় কুকুর একটাও বিক্রি নেই। সবগুলো বিট করাবেন ভাই? সব ব্রিডিং হচ্ছে। আচ্ছা ওদের যখন আসেন ওই সাইডে যাই। আচ্ছা, আমরা খামারে একে একে পরিদর্শন করি আর দেখি কি কি কুকুর আছে, বিক্রির জন্য আজকে কুকুর Okay. আছে সেগুলো দেখো। আসো বাবা। একটা টোকিও কিছুদিন আগে বাচ্চা দিল। বাচ্চা দিছিল? হ্যাঁ। সাইজে তো মাশাআল্লাহ ভাই। এটা হচ্ছে সোলজার। এটা হচ্ছে সোলজার। এটা ছেলে না মেয়ে? হ্যাঁ। এটা হচ্ছে টিনা। টিনা। কুকুর। কুকুর আপনার? হ্যাঁ। টিনা। এই হচ্ছে চ্যাম্প মেল। চ্যাম্প। এটা হচ্ছে চ্যাম্প। ও হচ্ছে মেল। আসলে ওইদিকে যাই। এখানে কি কুকুর আছে ভাই? এটা হচ্ছে টগো, যার নামে আমাদের জাউরা স্কোয়াডে সেই জাউরা টগো। এই জারুরা স্কোয়ার, কেন জারুরা স্কোয়ার নাম ও রাখছেন? একজনের কামড়ায় হাতের কবজি আলাদা করে ফেলছে, একজনের লুলা করছে কিছুদিন আগে, একজনের মানে 5 জনের কামড়ায় শেষ করছে। ওর ক্যাটাগরিটাই ওরকম, ও খুব অ্যাগ্রেসিভ কুকুর। টগো ওকে আপনারা কিভাবে মেনটেন করেন ভাই? ওকে আমি মেনটেন করতে পারি। আচ্ছা, আপনি পারেন। আচ্ছা, আর এখানে আছে আমাদের ডুরিন, এটাও ফিমেল। ও বাসায় ছিল যে ডুরিন, এই ডুরিন। ওকে টগোর মাথা ঠান্ডা করার জন্য ওরা রাখা হয়েছে। আচ্ছা, ফিমেল? হ্যাঁ ফিমেল। আচ্ছা, ওরা একসাথে রাখলে কি ব্রিডিং করবে? হ্যাঁ অবশ্যই, ব্রিডিং করবে। আচ্ছা, কিন্তু আমরা সবসময় ব্রিডিং করেন, আমরা বছরে একবার বাচ্চা নেই কুকুরের। ভ্যাকসিন করা আছে ভাই? প্রত্যেকটা কুকুরে আমাদের ভ্যাকসিন করা ভাইয়া। ভ্যাকসিন করা আছে। আসলে এবার বাচ্চা দেখাই। বাচ্চা দেখবো এখন। ভাই এটা কি জাতের? এটা কালচার পাম। কালচার পমেনিয়াম? হ্যাঁ, পমেরেনিয়ান। সব থেকে ছোট জাতের কুকুর। হ্যাঁ, দেখেন, ওর নাম হচ্ছে স্কার। এটা ছেলের আমি? এটা ছেলে, ওর অনেক বয়স, 8 বছর বয়স। 8 বছর বয়স। এটা তো সাইজে এরকম ছোটই থাকবে না? হ্যাঁ আচ্ছা, বিট করানো যাবে এটা দিয়ে? হ্যাঁ। বিট করানো যাবে? না না, ওর বিট করানো যাবে না। কত চান এটা? 10,000। 10,000 টাকা। লেবুল আছে ভাই? অবশ্যই। লেবুল আছে 10,000 টাকা। আচ্ছা, অন্যান্য কুকুরগুলো? আরেকটা আছে আমাদের ট্রেডিশনাল পমেরেনিয়ান। এটা কি জাতের? এটা ট্রেডিশনাল পমেরেনিয়ান। এটা ছেলে না মেয়ে? ছেলে, নিউটার করা। নিউট্রাল করা আছে। ভ্যাকসিন করা আছে? হ্যাঁ ভ্যাকসিন করা আছে? অবশ্যই ভ্যাকসিন করা আছে। ভ্যাকসিন করা আছে। এটা কি বিক্রির জন্য? হ্যাঁ, কত চান এটা? এটা 10,000 টাকা। 10,000 টাকা। নাম কি? ক্যান্ডি। আচ্ছা, ওর বয়স 4 বছর। 4 বছর বয়স। সাইজে কি আর বড় হবে এগুলো? না না। এরকমই থাকবে? হ্যাঁ। অসাধারণ। Stay. দেখেন কত সুন্দর সাইজ কোয়ালিটি, মাশাআল্লাহ। Set. Go set. বসো। Good boy. Catch. এদিকে আসো। এই দাও। বল রাখো, বল রাখো, বল রাখো। বিক্রির জন্য কোনো কুকুর দেখাইলেন না? বিক্রির জন্য কি দেখাবো? এই যে দেখেন, আচ্ছা, আগেই বলেছি জীবন চিত্তময়। উত্তমা জীবন। হ্যাঁ, এখানে স্টক কোটের 5টা ফিমেল বাচ্চা আছে। হ্যাঁ, আর এইখানে একদম প্রিমিয়াম কোয়ালিটির লং কোটের 6টা বাচ্চা আছে। লং কোটের? হ্যাঁ, আচ্ছা, কোয়ালিটি গুলো বোঝার জন্য ভাই একটু বের করে দেখানো যাবে এগুলো? একটু না, পুরোটাই বের করতেছি। আচ্ছা, আমরা দেখবো এক এক করে। আর এগুলো কি জার্মান শেফার্ড? জার্মান শেফার্ড স্টক কোট, ওয়ার্কিং লাইন। নাকি ব্ল্যাক জার্মান শেফার্ড বলে নাকি? না না, ব্ল্যাক কেন বলবেন? এটা তো ওয়ার্কিং লাইনে বাচ্চা, এগুলো ব্ল্যাক এন্ড ট্যান সবগুলা। ও, সাইজে বড় হবে কেমন এগুলো? এগুলা সাইজে বড় হবে, অনেক বড় হবে। কি খাচ্ছে এখন? এরা তো রেগুলার ফুডই খাচ্ছে। কয় বেলা দিচ্ছেন খাবার এদেরকে? এদেরকে খাবার দিচ্ছি 3 বেলা। 3 বেলা। জার্মান শেফার্ড কেন পালন করবে ভাই? কেন পারবে না? জার্মান শেফার্ড সকল কাজের কাজই।
আচ্ছা, গার্ড ডগ হিসেবে পালন করা হয়। গার্ড ডগ হিসেবে পালন করা হয়, কাউকে সার্ভিস ডগ হিসেবে পালন করা হয়। আমার কাছ থেকে বিজিবি, আর্মি সবাই স্টক করে কুকুরই নেয়। এই যে ফিমেল বাচ্চা, সাইজ আরো বড় হবে তো সাইজে তো এগুলো মিনিমাম 24 ইঞ্চি হবেই। ভাই, শিকারি করার জন্য কি করণীয়? পালতে হবে মন মতো, ডেলিভারির সময় সব বলে দেবো কি কি করতে হবে। সব যদি ভিডিওতে বললাম তাহলে ডেলিভারি করুন কি। আচ্ছা, কেমন চাচ্ছেন এগুলো? চাই না ভাই, ফিক্সড প্রাইস। 5টা ফিমেল বাচ্চা আছে, আবারও বলি 5টা মেয়ে বাচ্চা আছে। জার্মান শেফার্ড ওয়ার্কিং লাইনের এক একটা 25,000 টাকা করে। 25,000 টাকা করে জি। পার পিস। ডেলিভারি দিতে পারবেন এগুলো? ডেলিভারি দিতে পারবো 100% কুকুরের দাম, এবং ডেলিভারি চার্জ সহ পাঠিয়ে দিলে তারপরে ডেলিভারি। এর থেকে ভালো কোয়ালিটির কুকুর আছে আপনার কাছে? এর থেকে ভালো বলতে এটা হচ্ছে ওয়ার্কিং লাইনের মধ্যে বেস্ট কোয়ালিটি। আর শো লাইনের বাচ্চা তো এখানে আছেই। 16 ইঞ্চ 1 মিনিট, শো লাইন এগুলো বের করি। আছে। বাচ্চা এখানে শো লাইন প্রিমিয়াম বাচ্চা আছে 6টা। আর এই পাশে কয়টা আছে? 5টা। 5টা। আচ্ছা, 16 ইঞ্চের কুকুর। 16 ইঞ্চ কেন বলা হয় এদেরকে? এদের শোর জন্য প্রস্তুত করা হয়েছে, আচ্ছা একদম টপ অফ দ্য লাইন। ভাই, আপনার মতো তো মোটা তাজা কুকুরগুলো। এখন আমার মানছে কুত্তাই বানকে, আপনাকে আমার বাচ্চাও করতে পারে। আপনার মতোই ভাই রে ভাই, কুত্তাময় জীবন আপনার। ভাল্লুকের বাচ্চা নাকি ভাই? একদম ভাল্লুকের বাচ্চা। ভাল্লুক দেখতে চিড়িয়াখানায় যাওয়া লাগবে না, চলে আসেন। কোথায় চলে আসবে? চলে আসেন গাজীপুর কালীগঞ্জ ভাসানিয়া। আচ্ছা, জোড়া আছে ভাই? অবশ্যই আছে, ছেলে আছে 4টা, মেয়ে আছে 2টা। আচ্ছা, বয়স কত এগুলো? এগুলোর বয়স 43 দিন। 43 দিন বয়স। আচ্ছা, কয় বেলা খাবার দিচ্ছেন এদেরকে? 3 বেলা। 3 বেলা। কেমন চাচ্ছেন এগুলো? চাইতো না ভাই, ফিক্সড প্রাইস। ফিক্স পুরুষ বাচ্চা এক একটা 60,000 টাকা, মেয়ে বাচ্চা এক একটা 55,000 টাকা। 4টা পুরুষ আর একটা মেয়ে আছে, 2টা মেয়ে আছে। দর্শক বলে ইভান ভাইকে টাকা কমানোর জন্য রিকোয়েস্ট করেন, এটা করেন সেটা করেন, সে 1 টাকাও কমায় না, কারণটা কি ভাই? আমি ফিক্সড প্রাইসে বিক্রি করি, যার পোষাবে নিবে, যার পোষাবে নিবে না। ফিক্স প্রাইস এগুলো? 100% ফিক্সড প্রাইস। এগুলো সাইজে কেমন বড় হবে? এগুলো সাইজে কেমন বড় হবে? আমারগুলো দেখেন নাই 3টা? ওইরকম হবে? হ্যাঁ। ওইরকম হবে, দেখেন মাশাআল্লাহ, ওয়াও, অসাধারণ বাইরে ভাই, কুকুরগুলো তো কোয়ালিটিও ভালো। একটা কুত্তার লেজ দেখেন, বড় কুত্তার লেজের সমান বড়। মোটা। এটা কি ছেলে না মেয়ে? একটা ছেলে একটা মেয়ে। ডেলিভারি দিতে পারবেন? কুকুরের দাম এবং গাড়ি ভাড়া 100% আগে দিতে হবে, তারপর ডেলিভারি দেওয়া যায়। ভ্যাকসিন করা বাচ্চা। ভ্যাকসিন করা। আচ্ছা, দেখেন চোখগুলো দেখেন, ওদের ফেস দেখেন। মানুষের কোনো ক্ষতি করে না এরা? এই বাচ্চা কুকুর কি ক্ষতি করবে? কোনো ক্ষতি করবে না। না। আচ্ছা, শিকারি করার জন্য কি করণীয় এদেরকে? ডেলিভারির সময় সবই বলে দেবো। আচ্ছা, কতগুলো জার্মান শেফার্ড, সবগুলো ভাই একই বয়স? হ্যাঁ, এগুলা তো সব ভাই বোন। সব একই ঘরের? হ্যাঁ। সব একই ঘরের ভাই। ওখানে গোল্ডেন কালার আছে, আবার ওটা গোল্ডেন না সেবল কালার? সেভেল কালার। একই ঘর থেকে আসছে? হ্যাঁ। ওটা কি ছেলে না মেয়ে? মেয়ে। মেয়ে। দেখেন ভাই রে ভাই, এতগুলো বাচ্চা কত হেলদি, কত সুন্দর। আচ্ছা, দেখেন। আর এই পাশে যেগুলো আছে সেগুলো একটু দেখান ভাই। হ্যাঁ, আসেন। এই যে কতগুলো আছে, এগুলো জার্মান শেফার্ড? 100%। এই যে যেগুলো এটা দেখাচ্ছেন ওয়ার্কিং লাইন স্টক করে জার্মান শেফার্ড। ওয়ার্কিং লাইনের জার্মান শেফার্ড। এগুলো আবার 2 মাস কত বছর? বয়স। 2 মাস বয়স, সব 2 মাস। ফিমেল। আচ্ছা, কোনো কামড় টামড় দেবে কি? কেন কামড় দিবে দেখেন? কোনো কামড় দেবেন? শিকারি করা ভাই রে ভাই। তো আপনাদের লোকেশন এবং কন্ট্যাক্ট নাম্বার একটু শেয়ার করুন। আমাদের লোকেশনটা হচ্ছে পূর্বাচলের শেষে, এটা গাজীপুর কালীগঞ্জ পড়েছে, উলুখোলার পাশেই, পাঞ্জোরা ভাসানিয়া। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বার একটু শেয়ার করুন। 01819093964। এই নাম্বার যোগাযোগ করে আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন। ভিডিও বেশি বড় করবো না, এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।